হ্যাঁ, আল্লাহর রহমতে আছি। আল্লাহ তাআলা রাখছে। স্যার আপনার অভিনন্দন স্যার। এগুলো পরে অভিনন্দন অভিনন্দন পরে, আগে ক্লাসে আরো অ্যাটেন্ড হয়ে নেক। আমাদের ওই এক্সেল শিটে কি দেন কেউ? একটু লিঙ্কটা শেয়ার করেন। হ্যালো প্রেস ভাই। হ্যালো, জি কথা এখন শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। কেমন আছেন? ভালো আছে, আপনার কি অবস্থা, ভালো আছেন? হুম। ওই আমাদের এক্সেল শিটটা একটু দেন তো ভাই। আসসালামু আলাইকুম। এক্সেল শিট মানে কোনটা? ওই যে আমাদের ওয়ার্কশিটটা আর কি। ওয়ার্কশিটের লিংক না? হ্যাঁ হ্যাঁ। না, দিচ্ছি এখানে। ওই কি হলো করতে পারি না, আমার এখান থেকে নাই, চলে গেছে কিভাবে? ভাই কেমন আছেন সবাই? এই তো ভাই ভালো আছি, আপনার কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আরজ ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। যে আপনি একটু শেয়ার করেন বিগত ক্লাসে কি কি হয়েছে ওগুলো একটু শেয়ার করেন সবার সাথে। ও জি স্যার, করতেছি স্যার। আচ্ছা দেওয়ার দরকার নেই, আমি পাইছি এরা। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে আমাদের, একটু দেখেন আপনাদের কার কোন জায়গায় কি প্রবলেম আছে একটু বলবেন? হ্যালো। হ্যাঁ পারভেজ ভাই। হ্যাঁ আপনাদের আচ্ছা আমি শেয়ার করতেছি স্ক্রিনটা, দাঁড়ান। ভাই আপনি প্রথম থেকে শুরু করেন, সমস্যা পুরোটাই। আচ্ছা ঠিক আছে। কি যে বলেন, আপনাদের সিস্টেম কাজে লাগান না কেন? আহ, ভাই আসলে এটার কৌশলটা বুঝতেছি না আর কি, হয়তো বুঝলে ইজি হয়ে যেত। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি একটু। ভাই সাথে কথা বলে নিন, কি কি করেন, কোনটা কোথায় কি করতেছেন। যে একজন স্ক্রিন শেয়ার করেন। জি স্যার করতেছি স্যার। দেখতে পাচ্ছেন?
খারাপ তো দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা প্রথম করলাম হচ্ছে সোশ্যাল সোশ্যাল বুকমার্কিং, ঠিক আছে। আচ্ছা, আপনাদের আমাদের মেইন বিষয়টা হচ্ছে আমাদের আগে সার্চটা বুঝতে হবে, ঠিক আছে। আমরা কিভাবে সার্চ করব? দেখেন, আপনাদের জন্য স্ক্রিন বড় করলাম। আপনি কিভাবে সার্চ করবেন, সার্চটাকে আমাদের শিখতে হবে। আমাদের প্রথম কিওয়ার্ডটা কি ছিল? সোশ্যাল, এই যে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট 2020 দিব। এখন 2020 দেওয়ার পর দেখবেন এই যে সোশ্যাল, এই যে ফ্রি আরো আমাদেরকে সাজেশন করতেছে। তো আমাদের যেহেতু সব মানে বড় ইয়াটা আমরা ইয়া করবো, ওই কিওয়ার্ডটা নিব, ক্লিক করব, ফ্রি সোশ্যাল বুকমার্কিং সাবমিশন সাইট লিস্ট 2020। তো এটা আমাদের ড্রপ হলো, আমরা এটাকে আমরা ফলো করবো একটু। তো একটা কাজ করতে পারি, এটা যদি আমার টপ, তো এটা হচ্ছে সব থেকে ভালো, এই সেটটা আমাদের সব থেকে ভালো একটা রেজাল্ট দিচ্ছে। তো আমরা এটাকে ক্লিক করবো, করার পর আমাদের যে লিঙ্কগুলি ওরা প্রোভাইড করছে আমরা এটা ইয়ে করবো আর কি, ফলো করার চেষ্টা করবো। তো এটা আমরা ক্লিক করি, দেখি। আমরা তো জানি অলরেডি করছি ব্যাপারগুলি একবার করে। আচ্ছা, আমরা হচ্ছে যেহেতু আর্টিকেল সাবমিশন করবো, তো আমাদের প্রথম হচ্ছে দেখতে হবে আমাদের সাইন আপ আছে, আমাদের সাইন আপ করতে হবে প্রথম। সাইন আপ, আচ্ছা আমাদের ব্যাপারটা হচ্ছে এইসব সাইটগুলো আমরা করছি অলরেডি। তো একটা জিনিস দেখার চেষ্টা করি, আমরা একটা কাজ করবো, যেগুলো একটু লো কোয়ালিটি সাইট আছে আমরা ওইগুলোতে চলে যাবো, একটু স্ক্রল করে আমরা একটু নেক্সট করে আমরা একটু নিচে চলে যাবো। টপ হাই ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল, এটা আমাদের জন্য ভালো হয়। টপ হাই দিয়ে ফ্রি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সোশ্যাল বুকমার্কিং সাইটস। তো আমরা এটাকে ইয়ে করি, ক্লিক করলাম। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে জনপ্রিয় সাইট। রেডিটটা খুবই জনপ্রিয়। রেডিট আমরা আসলে আমরা করতেই পারবো না, কারণ হচ্ছে আমরা পুস্টিং করতে পারবো না, কারণ এখানে আপনার ওই যে আপবুট লাগে অনেক কিছু দরকার হয়, এটা আমরা এখন আপাতত পারবো না, কারণ দেখে লাভ নাই। টুইটার তো জানিনি, পিন্টারেস্ট জানিনি, থাম্বলার এগুলো আমরা দেখবো না। আমরা এখানে দেখি, ওই তো সেম। আচ্ছা, আমরা এটাতে যাই, কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে পেস্ট, এটাতে ফলো করে। আচ্ছা, আমাদের এখন রেজিস্টার করব। ইউজার নেম, আমার ইউজার নেম হচ্ছে এটা। প্রথম হচ্ছে আপনার ইউজার নেমটা লিখতে হবে, তারপর হচ্ছে ইমেলটা লিখতে হবে, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা করবেন, তারপর হচ্ছে পেস্ট করবেন। মোস্ট ইন্টারেস্টিং নেম। এখানে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই করেন, ঠিক আছে, এটুকু বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনাদের ঠিক আছে, আমি নেক্সট যাচ্ছি। ক্রিয়েট ইউজার আমরা করলাম।
আচ্ছা এখন আমাদেরকে ফলো করতে হবে কি লিখলো আমাদের কি দিছে আচ্ছা থ্যাংক ইউ দেখেন থ্যাংক ইউ রেজিস্টার এই জায়গায় তো প্লিজ চেক ইউর ইমেল স্প্যাম অথবা জাঙ্ক ফোল্ডার এটা আমরা কই পাবো আমরা ইনবক্সে ক্লিক করব এখন আমাদেরকে কি বলছে ইমেলটা ইনবক্সে যাবে অথবা স্প্যামে যাবে অথবা জাঙ্কে যাবে এটা যেতে পারে স্প্যামে আসে নাই এটা হয়তো বা যাবে হচ্ছে আপনার এটা এখনো আসে না বুঝতে পারছেন এটা হয়তো বা আসবে আর পরে আমি ওই দিন কিছু সাইটে রেজিস্ট্রেশন করছি এটা দেখলাম মাত্র আজকে এবং গতকালকে আসছে বুঝতে পারছেন তাহলে আমাদের এটা আমরা লিখে দেবো এই লিঙ্কে রেখে দেবো এটা আমাদের আসবে পরে হ্যাঁ বলেন প্রথম যে লিঙ্কে ঢুকছিলেন ওই একটা লিঙ্কে ঢুকে করতে চাইছিলেন তারপর ওটা রেখে এখানে চলে আসেন এটাতে তো আপনি আগে লিঙ্কটা যেটা ঢুকছিলেন ওইটা করে দেখেন একটু ভালো হবে আর কি ওটা পারবো আপনি যেটা দেখেছেন এটা পারবো কারণ আপনি যে ক্লিক করে ঢুকছিলেন আপনার কথা আমি বুঝি নাই কিন্তু আপনার কথা একদম অল্প সাউন্ড আসে আপনি সাইন আপে ক্লিক করে ঢুকছিলেন না প্রথম হ্যাঁ ওই লিঙ্কটাই করে দেখান রেজিস্টারে ঢুকে মনে করছেন হ্যাঁ রেজিস্টারে তো এই রেজিস্টারে লিঙ্কটা পারে সাইন আপে যে লিঙ্কটা আছে সাইন আপ করে ঢুকে ওই লিঙ্কের সমস্যাটা হয় তো এটা একটু কাইন্ডলি দেখান হ্যালো আচ্ছা অনেক কেউ বলেন হ্যাঁ পারভেজ ভাই হ্যাঁ বলেন এখন ক্লিয়ার আছে ও কামাল ভাই যেটা বলতেছে যে ওই যে আপনি একটা লিঙ্ক করছেন ওইটা বুঝছে এর আগে যে একটা লিঙ্ক নিয়েছিলেন ওইটা ওই বুঝে নাই ওইটা করা হয় না আর কি। কামাল ভাই শুনতেছেন জি ভাই শুনতেছি এখানে অনেকগুলো লিঙ্ক আছে লিঙ্ক দেওয়ার মধ্যে সবগুলো লিঙ্ক হয় না কিছু কিছু লিঙ্ক ঝামেলা করে যেগুলো ঝামেলা করে ওগুলো আমাদের করার দরকার নাই আর যেটা বললো আর কি আমি বলি একটু, এখানে হ্যাঁ আপনি বলেন এখানে পারভেজ ভাই বলেন এখানে হচ্ছে কিছু একটা স্প্যামার জাস্ট আমাদের থেকে শুধু মেলটা কালেক্ট করে বা ইনফরমেশন গুলো কালেক্ট করে নেওয়ার পর তারা আমাদেরকে আর কোনো মানে ব্যাকলিং করতে দিবে না জাস্ট আমাদের মেলটা নেওয়ার কারণ হচ্ছে ওরা বিভিন্ন ধরনের প্রমোশনাল কাজ আমাদেরকে ইউজ করবে বিভিন্ন ধরনের মেল পাঠাবে আমাদেরকে মানে আমরা যেন অফারটা গ্রহণ করি এই জন্য আর কি তারা স্প্যামিং করে মানে আমাদের থেকে ইনফরমেশন কলেন করে হ্যাঁ ভাই বুঝতে পারছি আপনি যদি আরেকটা করেন তাহলে সাইন আপ করে যে লিঙ্ক আসবে ওই লিঙ্কগুলিকে একটি করে দেখাবেন আচ্ছা আরেকটা করতেছেন দেখি এটা কি অবস্থা সেলফ রেজিস্ট্রেশন টেম্পোরারি লিস্টেবল এটা হবে না মানে রেজিস্ট্রেশন প্রসিডিউর কিন্তু মানে এটা কিন্তু কোনো মানে আহামরি কোনো কঠিন না কিন্তু এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে একটু আপনাদের একটু কি বলে এটারে জাস্ট একটু বুঝতে হবে মানে আপনাদেরকে একটু সিক্স সেন্স কাজে লাগাতে হবে আর কি বুঝতে পারছেন রেজিস্ট্রেশন গতানুগতিক যেরকম এরকমই আর কি আর বাইরে কিছুই না আচ্ছা এটা তো আমরা করি ঠিক আছে এটা করেন এটা তো প্রবলেম করে এটা প্রবলেম করে আগে বুঝলাম
আচ্ছা ইউজার নেম আমাদের, এই যে আমাদের ইউজার নেমটা ছিল এটা আমার, মানে আমাদের বলতে আমার। চেকিং করতেছে ইউজার নেম। আচ্ছা এই যে আপনি দেখেন এখানে একটা জিনিস জয়েন এবং লগ ইন, অনেক সময় এখানে ওই যে আপনার কি বলে সাইন ইন সাইন আপ, এখানে এরকম নাও থাকতে পারে, আপনার জয়েন থাকতে পারে। আচ্ছা এটা দেখেন একটু ন্যাচারালি জিনিস, এটা দেখেন, এটা ভালো লাগবে আপনাদের। প্রথম ওরা চাইছে হচ্ছে আপনার মেল, বিজনেস মেল, কিন্তু আমি চাচ্ছি না বিজনেস মেল দিয়ে করার জন্য। বিজনেস মেল বলতে এই যে ধরেন arves@arvesit.com, এটা হচ্ছে আমাদের বিজনেস মেল। বুঝতে পারছেন? জি ভাই জি, একটু করেন। না আমি চাচ্ছি না করার জন্য আর কি, এই বিজনেস আমি চাচ্ছি না করার জন্য, কারণ ওরা অযথা মেল পাঠাবে আর কি। আপনারা এরকম ভাবে করতে পারবেন। এখানে যে আপনি আমরা আচ্ছা আমরা কাজ করি, আমরা এই মেলটা দিয়ে চেষ্টা করি করার জন্য, দেখি কি হয়। বুঝতে পারছেন? হ্যালো, জি আপনি করেন। এই দেখছেন উই আর সরি, কারণ হচ্ছে আমাদের এই আপনার এই যে এখানে যে আমরা বিজনেস মেলটা দিয়ে আছে, দাঁড়ান দিচ্ছি, ধরেন এখানে একটা ইয়ে দিয়ে দিলাম, মানে অন্য একটা ডোমেইন নেম দিয়ে দিলাম। এখন দেখি আমাদের কি হয়। হ্যাঁ তারপরও আপনার এই দেখাচ্ছে প্রবলেম। এই সেটটা তার আগে আমি করতে ইসলাম, এই প্রবলেমটা দেখাইছে। এটা আমরা হেডেক নিব না, কোনো দরকার নাই। এগুলি তো মনে হয় সম্ভবত করা আমাদের, বুঝতে পারছেন? আমি করছিলাম এই ইমেল দিয়ে। আচ্ছা অন্য একটা লিঙ্কে ঢুকলাম, অন্য একটা সাইডে ঢুকলাম, দেখি এগুলিতে করছি, বুঝছেন? আচ্ছা আমরা এটাতে ইয়ে করি, ঢুকি দেখি কি অবস্থা। এটা তো ঝামেলা।
এটা তো করা আছে। ওরে আল্লাহ, ওই করতেছে। দেখছেন ঘুরে গেলে সব একই জিনিস, এগুলো সবই করছি। ঝামেলাটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা আমরা এখানে পাইছি সাইন আপটা, এখানে দেখি। আচ্ছা এটা করি আমরা, পাসওয়ার্ডটা দিই, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ইউজার নেম, এই দেখেন এই সেটটা আমার করা আছে, বুঝতে পারছেন? এই দেখেন পারভেজ ভাই ইউজার নেমটা চেঞ্জ করে দেন। হ্যাঁ অলরেডি তো করা আছে, দেওয়া যাচ্ছে না। অন্য সাইট নেন, অন্য সাইট। পারবেন ভাই, হ্যাঁ বলে। আমরা একটা সাইট করে নিয়েছি, তো এই সাইটটা কি পরবর্তী কখনো করা যাবে না? ভাই আপনাদের কথা না একদম বোঝা যায় না আর কি। বলতেছি, এই যে আপনি তো এই সাইটটা করে নিচ্ছেন, তো এই সাইটটা একটু করলে এই চ্যাট সাইটটা বক্স কি আর ওই দুটা করেন। কামাল ভাই, হ্যাঁ বলেন ভাই। যে দুটো চ্যাট বক্সে আমার দিছি ওই দুটো করেন। চ্যাট বক্সে দিছি দেখেন। বুঝতে পারছি। ভাই এই সেটটা আমার করা আছে ভাই, বুঝছেন? রেজিস্ট্রেশন করেন। হ্যাঁ উপরে আছে দেখেন, আরে ধরেন আমরা লগইন এর পাশে রেজিস্ট্রেশন আছে। এই যে রেজিস্ট্রেশন পাইছি, ধরেন আমি ডিরেক্টলি আমি গুগল দিয়ে ঢুকে পড়বো আর কি, আর এপিআই দিয়ে আমি অ্যাক্সেস করে ফেলবো ডিরেক্টলি। বুঝতে পারছেন? এই যে আমাদের সাবমিট ইউআরএল, বুঝতে পারছেন কি করলাম? হ্যাঁ আপনি করেন।
আমাদের যখন সাবমিট করলে আমাদেরকে ওয়েটিং করাইছে কিছুক্ষণ। ওয়েটিং করানোর পর আমরা গোতে ক্লিক করছি। গোতে ক্লিক করার পর ইউআর পেস্ট করলাম। তারপর কি করতে হবে আমাদের? এই যে একটু নেক্সট ক্লিক করতে হবে। not a valid URL আপনি অন্য একটা সাইট নেন ইএনটা বাদ দেন। আচ্ছা ঠিক আছে, ওটারই দেন, কিন্তু ইএনটা বাদ দেন। অবশ্যই ইএনটা বাদ দেন। এই দেখেন আমাদের টাইটেলটা এটা। তারপর ক্যাটাগরি হচ্ছে আমাদের হেল্প হ্যাঁ হেল্প দিলাম। আর ট্যাগ হচ্ছে আমাদের এই যে এটা দিয়ে দিলাম। আর ডেসক্রিপশন হচ্ছে আমাদের দিয়ে দিলাম। আমাদের ক্যাপচারটা GQ5WMY। তারপর আমাদেরকে সাবমিট করতে হবে। আচ্ছা এখন আমরা বড় দিতে হবে, আমাদের ডেসক্রিপশনটা ডাবল দিতে হবে। আমাদের হয়েছে কিনা এখন প্রোফাইলে যাই। হয় নাই, ডেসক্রিপশনটা বড় দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, আপনার ব্যাক করার দরকার নাই তো, এখান থেকেই করেন। ও ডেসক্রিপশন 50 থেকে 200 ক্যারেক্টার। ডেসক্রিপশনটা বড় হয়ে গেছে, দেখেন বড় হয়ে গেছে স্যার। ডেসক্রিপশনটা দেখেন, দেখে দেন তারপর কি করেন। ক্যাপচারটা পূরণ করার পরে দেখেন কি আসে। ক্যাপচারটা পূরণ করেন। আচ্ছা টাইটেলটা দেন, ক্যাটাগরি দেন। রং কি বলতিস আগে সেটা দেখেন। আচ্ছা, ডেসক্রিপশনটা শুড বি ম্যাক্সিমাম অফ 200 ক্যারেক্টার। সর্বোচ্চ 200 ক্যারেক্টার হতে হবে। ডেসক্রিপশনটা বড় দেন। দরকার বলে সাইট থেকে, ওয়েবসাইট থেকে আরো কিছু আর্টিকেল ওর মধ্যে অ্যাড করে দেন।
আমি বারবার বলতেছি ডেসক্রিপশনটা বড় করে দেন, আপনার ওয়েবসাইট থেকে কিছু আর্টিকেল এর ভিতরে অ্যাড করেন আরো। ঠিক আছে। এত বড় না, অল্প একটু স্যার ওই ডেসক্রিপশন করেন আমাদের ক্যারেক্টার 200 ক্যারেক্টার, তার মানে আমাদের ছোট করতে হবে। আমরা একটু অল্প করি। এত দিই। আরে মতিউর ভাই, জি ভাই কি বললেন? ফোন আসছিল নাকি আপনার? ভাই স্যার আমার না, স্যার আমার না, অন্য কারো ফোন আসতে মনে হয়। স্যার এটার মাথা নষ্ট হয়ে গেছে বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে আরেকটা লিংক দেওয়া হয়েছে, ওটাতে করেন। পারভেজ ভাই ওটা হয়েছে কি 50 থেকে 200 ঠিক আছে, ক্যারেক্টারের এত ভিতরে মাথা দিতে ঘামাতে হবে, হবে না, কম আরেকটা বেশি লিংক হলে দিয়েছে, হয় না। ওটা করেন। চ্যাট বক্সে দেন আরেকটা আছে লিংক, এটাই করে। ফরম্যাট করেন। স্যার এটা তো করা তো মনে হয়। করা আছে? হ্যাঁ স্যার এটা তো করা আছে। না না এটা তো করা নাই। সোশ্যাল বুকমার্ক করার সময় আপনার যখন গুগল ক্রোম ইউজ করবেন তখন অ্যাড ব্লক, যে অ্যাড ব্লকার একটা অপশন আছে না, আপনার এক্সটেনশন আছে না, ওগুলো স্যার। অফ করে রাখবেন। অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাড ব্লকের ইয়েটা অফ হয়ে যায়, অনেক সাইটে লগ ইন করতে দেয় না। ও আচ্ছা। আর আপনি যে কাজটা করতেছেন, মানে অথরাইজ যেটা দিচ্ছে লগইন এর জন্য যে পাসওয়ার্ডটা দিচ্ছে ওয়েবসাইট থেকে, আপনি ওই পাসওয়ার্ডটা কিন্তু কপি করতেছেন, ঠিক আছে? জি স্যার। আর এই জন্য আমি লো, মিডিয়াম আর স্ট্রং পাসওয়ার্ড বানানো দেখাই দিছি। এটা স্ট্রং পাসওয়ার্ড যদি আপনি ইয়ে করে রেখে দেন, ঠিক আছে, ওই একটা পাসওয়ার্ডই বারবার ইউজ করবেন, কোনো ওয়েবসাইটের জন্য এক্সট্রা কোনো পাসওয়ার্ড ইউজ করতে হবে না। স্যার অ্যাবাউট এটা দিয়ে দিলাম ডেসক্রিপশন নিউজ। আচ্ছা জেপিজি আমাদের দেখেন হয়ে গেছে মনে হয়। ও আমাদের জেপিজি ইউজ করতে হবে একটা। একটা ইমেজ ইউজ করতে হবে। হ্যাঁ ইমেজের লিংক
ইউজ করতে হবে। এটা কিভাবে ইউজ করবেন? এটা করতে হবে হচ্ছে আপনার আমরা ধরেন এটাকে ইন্সপেক্ট করবো। ধরেন আমরা এটাকে ইন্সপেক্ট করবো, ইন্সপেক্ট করার পর এটা করা যাবে না। ফাররোজ ভাই আমার মনে হয় এখানে যাওয়া লাগবে না, ইমেজ ক্লিক করলে যে ইমেজটা লিংকটা আছে ওটা দিয়ে দিলে হবে। কোন লিঙ্ক? এখন যেটা দিচ্ছেন ঠিক আছে, এখন ঠিক আছে দেন না, এটা দিলে হবে, এটা না। আচ্ছা এখন যেটা না, এটা হচ্ছে আপনার ফুল কন্টেন্টের। দাঁড়ান একটু দেখতেছি। এটা হচ্ছে আপনার ওই লিঙ্কটা দিচ্ছে না, বুঝতে পারছেন? ওই আপনার এটাকে ব্রোকেন করে রাখছে লিঙ্কটা। এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে লোড হচ্ছে। দাঁড়ান এটা দেখে আমি কিছু করতে পারি কিনা। ফাররোজ ভাই ওই সাইডেতে না নিয়ে গুগল থেকে নিয়ে নিলে হবে না? স্যার হবে গুগল থেকে আমি যে কোনো একটা নিয়ে নিতে। স্যার আছেন? এই যে বাইকের যন্ত্রণা যে আচ্ছা ফাররোজ ভাই সবাই বুঝলি, এটা সবাই বুঝলে ঠিক আছে, রাইখে নিয়ে এগুলা তো দেরি করলে তো আবার এনো হইব না আমাদের। দেখেন আমাদের হয়ে গেছে, বুঝতে পারছেন? কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লিঙ্কটা হয় নাই। ধরেন লিঙ্কটা হচ্ছে এটা, এটা নিতে হবে এইভাবে। একটু দাঁড়ান, কি নেওয়া যায়? প্রথম হলো যাবো। এইটাও না, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। লিকুইড পাই গুগল সাইটের নাম কোন না? হ্যালো
শুনতেছেন? হ্যাঁ বলেন। আহ, একটা সাইডের নাম বলেন, মানে আমার এখন কোন সাইডের নাম মনে আসছে না। হ্যাঁ ও স্যার বলতেছেন? জি জি বলেন কি হয়েছে? আমাদের হয়েছে, কিন্তু আমাদের লিঙ্কটা তো এটা মানে কারেক্টলি হয় নাই। আমি আমাদের সাইটে আপনার ওই যে লিঙ্কটা ইমেজ লিঙ্কটা দেওয়ার দরকার, এটা পারফেক্টলি হয় নাই। কারণ হচ্ছে এটা আপনার জাভা স্ক্রিপ্টের কোড। হ্যাঁ এই যে ইমেজটা লিঙ্কটা হয় নাই, কিন্তু আমাদের সাবমিট হয়ে গেছে। হ্যাঁ সাবমিট হয়ে গেছে, কনফার্মেশন হিসেবে রেখে দেবেন, এটা প্রবলেম কি? আমাদের মেন উদ্দেশ্য তো আমাদের ওয়েবসাইটটা ফোকাস করা আর আর্টিকেলটা ফোকাস করা। এখানে দেখেন ওপরে যে লিঙ্কটা করছেন সে ওপরে কিন্তু ওয়েবসাইট কিন্তু ফোকাস হয়ে গেছে অলরেডি। জি স্যার, এতটুকু হইলেই হবে? এটা তো একটা পার্ট অনুযায়ী, এগুলোর মধ্যে আরো আমাদের ই করতে হবে, বুঝলেন না? জি স্যার। আরো আর্টিকেল পোস্ট করতে হবে, যে একটা আর্টিকেলই পোস্ট করবো শুধু তা না। আচ্ছা এখন স্যার আমরা দেখাইলাম, এটা তেমন কঠিন না, মানে জাস্ট আমাদেরকে ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে, তাই তো স্যার? হুম এইটাই ভাইয়ারা আপনাদেরকে মানে কি বলবো, আপনাদেরকে এই ইনস্ট্রাকশন কি বলতেছে সাইডে এবং কি লেখা আছে কি রিকোয়ার্ড, এইগুলি আমাদেরকে ফলো করতে হবে, দ্যাটস ইট। এটা কোনো মানে মেজর কোনো ইস্যুই না, এটা কোনো কমপ্লিকেটেড না। এখন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ব্যাকলিংক। আমার একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আপনারা যে সোশ্যাল বুকমার্কটা যে করলেন, হুম, এই সোশ্যাল বুকমার্কিং এ কারো কোনো প্রবলেম আছে, কারো কোনো কোশ্চিন আছে এগুলো নিয়ে? স্যার ওই যে সোশ্যাল বুক মার্কিং এর মধ্যে আমরা যে পাবলিশ করলাম, আমরা তো শুধু সাইটটা পাবলিশ করলাম। আমরা যদি ওই সাইট থেকে নির্দিষ্ট একটা আর্টিকেল এভাবে করতে চাই, তাহলে কি আর্টিকেলের লিংকটা দিলেই হবে হ্যাঁ ওয়েবসাইটের অবশ্যই জায়গায়? অবশ্যই অবশ্যই অবশ্যই, যে আর্টিকেলটা সাবমিট করবেন সে আর্টিকেলের লিঙ্কটা দিলেই হবে। যে ওই ওয়েবসাইটে দিতে হবে তা না, যে কোনো আর্টিকেল, যে কোনো আর্টিকেল, যে কোনো ওয়েবসাইটের আর্টিকেল বা যে কোনো ওয়েবসাইট আপনারা সাবমিট করতে পারবেন, যেটা আপনারা সোশ্যাল বুকমার্ক করতে চান। একবার রেজিস্ট্রেশন করলে আর আর কোনো আর আর আরেকবার রেজিস্ট্রেশন করতে হবে না, বুঝছেন? এরপর শুধু খালি তার লগ ইন হ্যাঁ করবো, লগ ইন। জাস্ট লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি যে আর্টিকেলটা সাবমিট করবেন ওই আর্টিকেলটা জাস্ট খালি জি জি। সাবমিট করবেন। আর ওই যেটা লাইভ হবে, যে ক্লায়েন্ট যদি সাপোজ আপনাকে এসিও করার জন্য দেয়, যে হ্যাঁ এটা একটু এসিও করে দেন, শুধু সে ওয়েবসাইটটা আপনারা নিয়ে বা সেই আর্টিকেলটা নিয়ে আপনারা এটার মধ্যে লগ ইন করে সাবমিট করে ওই সাবমিট লাইভ লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দেবেন, যে হ্যাঁ এটা আপনাকে সাবমিট, এটা সোশ্যাল প্রুফ মার্কিং করা হয়েছে, এই যে আপনার কনফার্মেশন লিঙ্ক এটা। জি স্যার, জি স্যার। তো এটা নিয়ে কোনো তো কারো প্রবলেম নাই। তা আমরা আজকে একটু না কঠিন দিকে যাই একটু। জি স্যার, আমরা সামনে আগাই। আমরা এই দুই মোটামুটি বুক মার্কিং মনে ক্লিয়ার। ওকে গুড। আপনাদের ব্যাচ নাম্বার কত যেন? স্যার 13 নরসিংদী। 13। নরসিংদী 13। ওকে, আপনাদের ওয়ার্ক ইনফোতে আমি কিছু লিঙ্ক দিছিলাম, দেখছেন কি? জি স্যার, হুম জি স্যার। ওই মধ্যে 4-5টা করে করছি, রেজিস্ট্রেশন করতেছি স্যার। আচ্ছা রেজিস্ট্রেশন করছেন, ওকে গুড। রেজিস্ট্রেশন যেগুলো করছেন সেগুলো কাইন্ডলি একটু লগ ইন করেন। পারস ভাই কয়টা রেজিস্ট্রেশন করছেন? স্যার আমি কালকে ঢাকায় আসছি স্যার, এই জন্য করতে পারি নাই, আজকে করতাম। আচ্ছা করেন, এখনই করেন। এর মধ্যে কিছু ঝামেলা আছে, ঝামেলাগুলো করতে করতে এগুলো প্রবলেম, যেগুলো প্রবলেম আছে প্রবলেমগুলো আমরা সলভ করবো। একটা একটা করে লগ ইন করেন, শিট থেকে ঠিক লগ আছে ইন স্যার। করেন, দেন তারপরে আপনারা আপনার গুগল থেকে নিয়ে নিয়ে এই করেন। এর মধ্যে অনেক লিঙ্ক হবে, অনেক লিঙ্ক হবে না।
এরকম করতে করতে আমি দেখলে বুঝতে পারবো যে কোন লিঙ্ক হবে কোন লিঙ্ক হবে না, বুঝছেন? কিন্তু আপনাদেরকে করতে হবে, ট্রাই করতে 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 আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে এই লিঙ্কটা কি আমরা করতে পারবো কি পারবো না। আপনি কোনটা লগ ইন করছেন? স্যার বার্গেজ। আপনি ফার্স্টেরটা লগ ইন করেন। স্যার ফার্স্টে ভিমিও উপরে যান, উপরে যান, উপরে যান, আরেকটু উপরে যান, আরেকটু উপরে যান। এগুলি হ্যাঁ হ্যাঁ, এখান থেকে করেন। স্যার এটা করছি স্যার। তাহলে এটা লগ ইন করেন। আপনি কপি করে পেস্ট করতেছেন কেন? এমনি হুদাই এক্সট্রা কাজ করতে যান কিসের জন্য? ওটার উপর ক্লিক করলে তো অটোমেটিক ওপেন হয়ে যায়। ও আচ্ছা ভাই, পাসওয়ার্ড না ওইদিন কি দিছিলাম? এই তো এই তো বেশি সেনা। ওদের একটা কথা আছে, আমার একটা স্যার বলছিল, সেনা চাকে বেনা, বুঝতে পারছেন? একটা কথা আছে, সেনা চাকে বেনা। যারা সেনা বেশি তারা এরকম পাসওয়ার্ড কিছু এখন ফরগেট করে আবার ই করবেন নাকি? স্যার ওই যে আমি মোবাইল থেকে করছিলাম স্যার, আমার যে দোষারোপ করতেন স্যার। আমি এই জন্য বলছি পাসওয়ার্ডটা নোটপ্যাডে একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন, সেই পাসওয়ার্ডই সব জায়গায় ইউজ করবেন, সেই ইউজার নেমই সব জায়গায় ইউজ করবেন। তাহলে তো আপনি নোটপ্যাডে আপনি গুগল এক্সেল শিটে যেগুলো রাখছেন, ঠিক আছে, তো এইগুলো তো এক একটা ধরনের পাসওয়ার্ড, মানে ওই যে ওয়েবসাইট থেকে যেটা সাজেস্ট করছে সেই পাসওয়ার্ডই আপনি ই করে রেখে দিয়েছেন। এই যে স্যার পেয়ে গেছি স্যার, কোনো কষ্ট হইবে না আর। হ্যাঁ, পেয়ে গেছেন, পেয়ে গেলেন, কিরকম করে কষ্ট করে পেয়েলেন। একটা কাজে দেয়, এই দেখেন, এই যে দেখছেন, আবার ওটাই কপি করতেছে। এত কথা বলে তাহলে মানেটা কি হলো? না স্যার বুঝতে পারছি স্যার, এটা ঠিক হয়ে যাবে স্যার। পাসওয়ার্ডটা একটা পাসওয়ার্ড ইউজ করবেন। একটা ইউজার নেম ইউজ করবেন। তো এর মতো তাহলে আপনি ওই প্রত্যেকবার আর প্রত্যেকটা নতুন নতুন জিমেল ইউজ করেন, ভালো হয় না? না স্যার ওইটা করবো না স্যার। ওটা করা যায় না। স্যার আমাদের হয়ে গেছে, এখন কি করবো বলেন? দেখেন এখন আর কি করা যায়, সবই তো অ্যাডভান্স বোঝেন। দেখেন প্রোফাইলে যান, প্রোফাইলে যে প্রোফাইল এডিট করেন, এই স্যার আমাদের এখানে চলে আসছে। দেখেন প্রোফাইল এডিট করেন। সবই তো ঠিক আছে স্যার। সবই ঠিক আছে। না স্যার একটু এখানে ইয়ে করছিলাম। একটু তো 19-20 আছে না, ওগুলো ঠিক করে নেন। স্যার পার্ট টাইম দিয়ে দিলাম। ইনস্টিটিউশন স্যার কি দিব স্যার? দেন না, যেটা না, এখানে- মন চায় দেন। জি স্যার। যেটা নন বেনিফিট বা নিয়ে দেন, নন একাডেমিক দিয়ে দেন। প্রাইমারি এরিয়া ফোকাস টিচিং দেন বা রিসার্চ দিলেও হবে। হেলথ রিলেটেড কিছু আছে নাকি দেখেন তো? জি স্যার। হেলথ রিলেটেড কিছু আছে? হিউম্যান রিসোর্স Health- দেন, হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স স্যার, হিউম্যান রিসোর্স আছে, এটা দিয়ে দিব। দেন, এটা দেন। সেভ দিয়ে দিলাম। আপনি একটা জিনিস সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আমরা যেগুলো সাইটে যে সোশ্যাল বুকমার্ক করলাম, সোশ্যাল বুকমার্ক সাইটটা আলাদা। আপনারা কোনো ওয়েবসাইট দেখলেই বুঝতে পারবেন এটা কি ধরনের সাইট। মানে কাজ করতে করতে, এসিও কাজ করতে করতে এরকম এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে এটা ডিরেক্টরি সাইট, না এটা সোশ্যাল বুকমার্কের সাইট, এটা ফোরাম সাইট, না এটা আর্টিকেল সাইট। দেখতে দেখতে বুঝতে পারবেন যে কোন অপশনে আমরা কি ইউজ করতে পারবো, ঠিক আছে? জি, স্যার। এই লিঙ্কটা আপনারা হুদাই হুদাই করতেছেন, এই লিঙ্ক দিয়ে আমাদের কোনো কাজে আসবে না, ঠিক আছে? এটা জি, স্যার। কোনো কাজে আসবে না। এখানে আমরা সিগনেচারও ইউজ করতে পারবো না, নিজে কোনো ওয়েবসাইটের ইনফরমেশনও দিতে পারবো না, কিন্তু এটা জি, স্যার। একটা সাইট, ঠিক আছে?
তারপরে এটা আমরা স্যার। রিসার্চ করে আরো কিছু করতে পারবো। আমি যেগুলো সাইট কাজ হবে সেগুলো দুই একটা সাইট আপনাকে দেখাই দিতেছি, ঠিক আছে? হুম, এরকম রিলেটেড সাইটগুলো আপনারা করবেন। আমি দরকার হলে নোটপ্যাড এটা দিচ্ছি, কাইন্ডলি এটা একটু রেজিস্ট্রেশন করেন, করে আমি এটার মধ্যে কি আছে আমি দেখাই দিতেছি। একটা করলে এটা ওই রকমই রাখেন, যেটা করছেন সেটা ওই রকমই রাখেন। আপনি এই লিঙ্কটাতে ঢোকেন, যে লিঙ্কটা আমি দিছি এই লিঙ্কে ঢোকেন, যেটা যেরকম আছে ওই রকমই থাক। যে চ্যাট বক্সে যে লিঙ্কটা দিছে এই লিঙ্কে লগ ইন করেন। What is the 7 meter in a flash? What is the format does proximity reader support? What is the format does proximity reader support? What is the file format? স্যার বলেন কি করব এখন বলেন, স্যার? এখন আমি বলি, সাবমিট টিকিট টিকিট করে লাভ নেই। শোনেন, একটা জিনিস কথা বলে সবাই মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে যে কয়েকটা কথা আছে না, পুরাতন চাল ভাতে বাড়ে নাকি, একটা কথা আছে না? জি স্যার। কি ধরনের কথা আছে? এই যে স্যার পুরান চাল জানি বাড়তে বেশি হয়। ভাতে বেশি বাড়ে, ওকে। পুরান চাল ভাতে বাড়ে। তো ভাত, তো এরকম যেগুলোতে দেখবেন আপনি ওয়েবসাইটের আগে ফোরাম লেখা আছে, ভালো করে নোট করে নেন মাথার মধ্যে বা খাতা কলমে নোট করে রেখে দেন। যেগুলো ওয়েবসাইটের ভিতরে ফোরাম লেখা আছে সামনে বা পিছনে, হ্যাঁ, এগুলো ফোরাম গুলো কি? এগুলো ফোরাম হচ্ছে যে এগুলো ব্যাকলিং, যেগুলো সাইট দেখবেন ফোরাম লেখা, এগুলো অনেক ধরনের সাইট বলে। কি ধরনের সাইট বলে? বলে একটা এগুলো ফোরাম সাইটও ধরে। একদিকে আপনার এই লিখে দিছিলাম এসি অফিসের মধ্যে, বলছিলাম আমি ফোরাম পোস্টিং, ফোরাম কমেন্টিং, বা ফোরাম বা ব্লগ কমেন্টিং, বা ফোরাম পোস্টিং, ফোরাম বা ব্লগ কমেন্টিং বলছিলাম, মনে আছে? স্যার জি। যেগুলো সাইট আমি বলতেছি এগুলো অনেক সময় ফোরাম কমেন্টিং বলে বা ফোরাম সাইটের মধ্যে পড়ে, ঠিক আছে? আর এগুলো ওয়েবসাইটটা ডু ফলো, অবশ্যই এগুলো ডু ফলো সাইট।
আর যেগুলো নো ফলো সাইট, নো ফলো টু ফলো দেখার জন্য আপনি এই সাইটটা গুগলে সার্চ করতে পারেন। আমি কিছু টুলস দিয়ে দিছি, এগুলো নো ফলো টু ফলো মজ দিয়েও আপনারা দেখতে পারবেন, আর কিছু কোয়াক দিয়েও আপনারা দেখতে পারবেন। তো এগুলো এখন দেখার কোনো দরকার নাই। আমরা যেটা মেইন কাজটা আগে শিখি, শেখার পরে দেন আমরা বুঝবো যে হ্যাঁ এটা কোথায় আমরা প্রয়োগ করবো আর কি। ঠিক আছে? তো যেগুলো সাইট আমরা করতেছি এগুলো সাইটে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পুরান চাল ভাতে পারে, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এগুলো ফোরামের একটা মেম্বার হওয়া কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। অনেক ওয়েবসাইটে দেখবেন আপনার মেম্বারশিপ আপনাকে দিবে না, ওনার যদি না বলে, সাইটের ওনার যদি আপনাকে যদি না অ্যাক্সেস দেয় তাহলে আপনার ওই ওয়েবসাইটের আপনি একটা মেম্বারশিপ হতে পারবেন না। বুঝতে পারছেন? তো এখানে মেম্বারশিপটা অনেক ইজিলি হইতে পারলেন। অনেক সময় যখন আপনারা ফোরাম পোস্টিং করবেন, ফোরাম পোস্টিংয়ের ক্ষেত্রে তখন আপনারা কোনো আপনার যে ওয়েবসাইট বা যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন ডাইরেক্টলি আপনি ওই ওয়েবসাইটটা দিতে পারবেন না। যদি ডাইরেক্টলি ওয়েবসাইটটা পোস্ট করতে চান বা করেন, ডাইরেক্ট আপনাকে ওই মেম্বারশিপ বাতিল করবে, বরং বাতিলও করতে পারে, কথাটা ভালো করে বোঝেন, বাতিলও করতে পারে, হয়তো বা আপনার মেম্বারশিপ বাতিলও করতে পারে, হয়তো বা আপনাকে ওখান থেকে সাসপেন্ডও করে দিতে পারে, একটা পার্মানেন্টভাবে সাসপেন্ডও করে দিতে পারে। তো এই রিস্ক বা এই ভুল আমরা কখনো করবো না। তো মেম্বারশিপ আমরা হয়েছি, ঠিক আছে, ওকে, দ্যাটস ফাইন। আমরা আগে দেখব এই মেম্বারশিপের মধ্যে আমাদের ওয়েবসাইট রিলেটেড কে কী কমেন্টস করছে। হ্যাঁ, কে কী কমেন্টস করছে সেই কমেন্টসের আমরা রিপ্লাই দেব। সাপোজ ফেসবুকে কেউ যদি স্ট্যাটাস দেয়, ঠিক আছে, কোনো কোশ্চিনে কেউ যদি স্ট্যাটাস দেয়, তাহলে আমরা কিন্তু সেটার রিপ্লাই দিই, তাদের মনোভাবগুলো শেয়ার করি। কেউ যদি কোনো একটা কোশ্চিন করে, আমি এই জিনিস সম্পর্কে জানতে চাই, বা এই এই জায়গাটা কোথায়, অনেকজন অনেক কমেন্টস করে, না আমি তো দেখছি এই জায়গাটা হয়তো বা ঢাকায় হতে পারে, এই জায়গাটা নরসিংদী হতে পারে, এই জায়গাটা কিশোরগঞ্জ হতে পারে, ঠিক আছে, এরকম হতে পারে। তো আমরা দেখব মেম্বারশিপ হয়েছি আমরা এখানে, হ্যাঁ, অনেক সহজে। তো এখানে আমরা যারা কমেন্টস করছে বা যারা পোস্ট করছে, ফোরামে গেলেন, দেখেন হোমে যান বা টপ নিউজ টপে যান, দেখেন অনেকজন অনেক কমেন্টস করছে। হ্যাঁ, দেখেন নিউজ টপে যান বা ফোরামে যান বা ব্লগে যান, অনেকজন অনেক কমেন্টস করছে। এগুলো কমেন্টসের এগেনস্টে আমরা রিপ্লাই কমেন্টস করব। আমরা রিপ্লাই কমেন্টস করব, রিপ্লাই ব্লগ দিব। কিন্তু আমাদের মেইন ওয়েবসাইট কখনো আমরা ফোকাস করব না যে আমরা কোন ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? কোন ওয়েবসাইট নিয়ে আমরা কাজ, স্যার এগুলা কি আমরা ফোরাম সাইটে করব? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এই দেখেন এই যেগুলো পোস্ট হয়েছে, দেখেন ফার্স্টে যেটা দেখেন টপ পোস্টে দেখেন গেছে, এটা কয় তারিখে করছে, এটা গতকালকে সকাল 10টায় করছে, তাই না? ওদের টপিকসটা কি, ম্যাক নিয়ে মেবি, নিচেরটা জাভা নিয়ে। হ্যাঁ, তো এগুলো রিলেটেড আমরা যখন যে এখানে কাজ করবো, আমরা আগেই বলে রাখছি যে আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করব সেই ওয়েবসাইট রিলেটেডে আমরা ফোরাম পোস্টিং করব। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা ম্যাক জাভা, এটা টেকনিক্যাল সাইট, আমি কিন্তু বুঝতে পারতেছি এটা টেকনিক্যাল সাইট বা এটা ইলেকট্রনিক্যাল সাইট। ঠিক আছে? যারা ইলেকট্রনিক নিয়ে কাজ করবে, ইলেকট্রনিক ওয়েবসাইট নিয়ে কাজ করবে, ম্যাক নিয়ে কাজ করবে, জাভা বা এইচটিএমএল নিয়ে কাজ করবে, তারা এখানে রেজিস্ট্রেশন করলে তারা উপকৃত হবে। কেননা এখানে ম্যাকের মধ্যে যান, ফর এক্সাম্পল ম্যাকের মধ্যে যান বা জাভার মধ্যে যান, টপিক্সটা কিন্তু জাভা, ঠিক আছে, ওরা একটা কমেন্টস করছে, কমেন্টসটা আপনার আগে ভালোভাবে পড়তে হবে। আর একটা জিনিস মাথায় খেয়াল রাখবেন যে ইংলিশে কিন্তু অবশ্যই এক্সপার্ট হতে হবে, বেশি দুর্বল হলে চলবে না, মোটামুটি এক্সপার্ট হলে ভালো, বেশি এক্সপার্ট হলে আরও ভালো আর কি। বুঝতে পারছেন? তো এই যে এই 18/6, 18/20 যে কমেন্টস করছে, ঠিক আছে, সকাল 7:30-17-তে, এই কমেন্টসে এখানে এসে দেখেন নিচে আসেন,
অন্য আরেকজন কিন্তু সেটা ওটা রিপ্লাই দিছে, দেখছেন? অন্য আরেকজন কিন্তু রিপ্লাই দিছে, নিচে আরো আসে, দেখেন রিপ্লাই দেওয়ার পরে কিন্তু ওদের একটা সাইট দিছে আরেকটা, নিচে সাপোর্টের একটা ওয়েবসাইট দিছে, দেখেন। হ্যাঁ, যে রিপ্লাইটা দিছে রিপ্লাই সাপোর্টের ওয়েবসাইট দিছে, আরেকটু নিচে আসেন। স্যার ওর কোশ্চেনটাই স্যার ইয়ে করছে। কি স্যার এখানে স্যার একটু জাভা, তার স্যার জাভা স্ক্রিপ্ট, এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ স্যার, হ্যাঁ, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জি জি, কিন্তু হাউ টু সলভ দ্য প্রবলেম উইথ মাইক্রোসফট আউটলুক অর আউটলুক, মেল হ্যাঁ। প্রোভাইডার, ও মেল প্রোভাইডার ও when হুম, স্যার বলেন। ও জাভা ল্যাঙ্গুয়েজের কিন্তু ইয়ে করছে, কিন্তু কোর্সের ভিতরে কিন্তু কমেন্টস কিন্তু আলাদা, এটা বলতে চাচ্ছেন? স্যার এটা তার কোশ্চেনটাই সে সুন্দরভাবে লিখতে পারে না, মানে হয় নাই যেটাই কোশ্চেনটা। হোক, কোশ্চেনটা ওনার হয়নি, ও তো কিছু বোঝাতে চাইছে নাকি, আমরা ধরে নেই, বোঝেন নাই? ওরা কোশ্চেনটা অন্য একটা বোঝাতেছে, ফর্মের যে ও আউটলুকের এমএস আউটলুকের বা ইমেল প্রোভাইডের এইগুলো মেল নিয়ে সম্পর্কে আলোচনা করছে, যাবার বাদ কোশ্চেনটা ভালো মতো বোঝাতে পারে না। কিন্তু যেগুলো কোশ্চেন এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে সোশ্যাল মিডিয়া রিলেটেড টাইপের, বুঝতে পারছেন? যে ও জি একটা স্যার, কোশ্চেন করবে, সেটার অ্যান্সার আমি যদি পারি তাহলে আমি অ্যান্সারটা দিব, বা আমার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার ওই কোশ্চেনটা এখানে আমরা সাবমিট করব, বুঝতে পারছেন? এই যে জি দেখেন স্যার, নিচে যে আরেকজন লিখছে, হ্যাঁ, নিচে আরেকজন যে আপনার ওর রিপ্লাইটা দিছে, 1 2 3 4টা পয়েন্ট থেকে রিপ্লাই দিয়ে, ঠিক আছে, ওকে বলছে যে আপনি এই ওয়েবসাইটে কন্ট্যাক্ট করেন। কোন ওয়েবসাইটে কন্ট্যাক্ট করতে বলছে? ওর একটা সাপোর্টিং সাইট দিছে কিন্তু, ঠিক আছে? এটা এক ধরনের কিন্তু মার্কেটিং, জি স্যার, বুঝতে পারছেন? যখন ও ওয়েবসাইটে ইয়ে করবে তখন ও মনে করেন ওখান থেকে সাপোর্টও পাইলো, মার্কেটিংও হইলো, ভিউয়ারও বাড়লো, বুঝেন নাই? জি নিচে স্যার। আরেকটু আসেন, দেখেন নিচে আরেকজন একটা কমেন্ট, আরো নিচে আসেন, সবার নিচে আসেন। আরেকজন আবার এখানে নোটপ্যাডও দিয়ে দিছে, যে যেরকম করে পারতিছে সে সেভাবে অ্যান্সার দিয়ে দিচ্ছে, সে টপিকস অনুযায়ী। বা নিজস্ব কোনো কোশ্চিন থাকলে নিজের একটা নতুন করে সাবস্ক্রাইব করে নতুন করে একটা পোস্টও দিতে পারবে, বুঝতে পারছেন? তো এইগুলো জি স্যার, জিনিসগুলো আগে থিঙ্ক করতে হবে যে আমরা কি করতেছি। তো আমাদের মূল উদ্দেশ্য আমরা এগুলো কেন করতেছি এটা নিয়ে একটু আলোচনা করলাম, ঠিক আছে? এখন এটার মেম্বার হলাম, মেম্বার হওয়ার পরে আমাদের কাজগুলো কি, মানে প্রথম স্টেপে আমাদের কাজগুলো কি হবে সেগুলো আমরা এখন দেখব। প্রথম স্টেপে কাজ হবে, আমরা এখন যাব প্রোফাইলে, প্রোফাইলটা একটু সাজাবো, ওপরে যাব, সবার উপরে, হ্যাঁ আমার নামে যাব, নামে যে আমাদের প্রোফাইলে যাব। হ্যাঁ, প্রোফাইলে যাওয়ার পরে প্রোফাইলে আমরা আপনাদের ইমেজ দিতে পারেন, বা এখানে এডিট সেটিংয়ে যান, হ্যাঁ এডিট সেটিংয়ে যে এখানে আপনাদের ইনফরমেশন দিয়ে দেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। বোঝার আরও বাকি আছে, যান, তারপর এগুলো সব কিছু আগে ফিল আপ করেন, ফিল আপ করেন, পরে তারপর নেক্সটে যান, যান না, ফিল আপ করেন, ফিল আপ করতে করতে যান। এখন গুগল টক কিন্তু ইউজ হয় না, হ্যাঁ, এমআই ইউজ হয় না, স্কাইপ ইউজ হয়, ইয়াহু মেসেঞ্জারও ইউজ হয়। স্যার গুগল টক দেই, দিতে হবে না, মেল
দিতে হবে না স্যার? যদি এটা তো আমরা শিকার ক্ষেত্রে দিচ্ছি, তাই না? জি এটা স্যার। এটা তো আমরা শিকার ক্ষেত্রে দিচ্ছি। যখন কোনো ক্লায়েন্টের কাজ করব প্রপারলি ভাবে সব কিছু দিব, সেই যে প্রোডাক্ট বা যে ওয়েবসাইট নিয়ে কাজ করবো সেই ওয়েবসাইটের প্রপারলি ইনফরমেশন দেবো, যতটুকু পারেন দিয়ে দেন আপাতত। আচ্ছা, এটা কি নেম হবে না স্যার? হুম। কি দিব স্যার, নাম কি দিব? দেন আপনার নাম দেন বা আপনার গার্লফ্রেন্ডের নাম দেন। আপনার কি ওয়াইফ আছে? হ্যাঁ স্যার। কয়টা? স্যার নাই। বাচ্চা কয়টা? আমার কথাটা স্যার শুনেন নাই আপনি? আহা, বাচ্চা কয়টা সেটা আমি শুনতে চাইছি। আমার 2 বাচ্চা, ও, তাহলে ঠিক আছে। একটা আমার কামু। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, বায়োগ্রাফিতে দেন। আপনি দেন, এটাও দিতে পারেন, বা আপনি ডিসক্রিপশন চাইলে ডিসক্রিপশনও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। বা আপনি ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনার সেলফ দেন, আপনার ডিটেলস দেন। আপনার হাইট দেন, ওয়েট দেন, হ্যাঁ, আপনার প্রফেশনাল কি, আপনি কি করেন, কি ইন্টারেস্টেড, এগুলো নিচে লোকেশন দেন, ইন্টারেস্টেড কি, অকুপেশন কি। আরে ভাই, আপনার এত লিখতে হবে না, ঠিক আছে? জানেই সবাই আপনি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। আপনি ওই ডিসক্রিপশন কপি করে পেস্ট করে দিয়ে দেন যে হ্যাঁ এটাই আপনার ডিসক্রিপশন। আপনি নোটপ্যাড থেকে কপি করে দিয়ে দেন। লোকেশন দিয়েছি ঢাকা, ইন্টারেস্টেড কি ইন্টারেস্ট? ওয়াচিং মুভি। ও, এটা তো আমার ফেভারিট। এমন কোনো মুভি নাই যে দেখি না আমি, তামিল মুভি। ও সরি, হ্যাঁ স্যার, তামিল মুভি। এমন কোনো তামিল মুভি নাই যে আমি দেখি নাই, প্রত্যেক দিনে আমি 2টা করে মুভি দেখি, এইরকম আর কি। স্যার, মোটিভেশনাল স্পিচ। স্যার বানান তো ভুল হইতেছে স্যার, কি করব? আর সমস্যা নাই, ওটা আপনি ই করেন না, ওখান থেকে তো রাইট বাটন ক্লিক করে নিতে পারেন। এই যে স্যার পায়ে ফেলছি স্যার। আরো আছে তো স্যার। আচ্ছা থাক, আপনার যত দরকার নাই, আমি জানি আপনার তো বিষয়, আমি কি করেন সেটা লেখেন। সবাই কি বুঝতেছেন? ভাই এক্সপার্ট থেকে তাড়াতাড়ি করতেছে দেখে আপনারা মনে হয় ই করতেছেন, এরপর আরেকজনক দিয়ে আমি করাই নেব। কে করবেন রেডি থাকেন। মতিউর ভাই, আপনি জানি আপনি এক্সপার্ট, অন্য কাউকে দিয়ে করাবো। কামাল, আপনি রেডি থাকবেন, বা দীপ। রিপন, রিপন দা শুনতে পাচ্ছেন? হ্যালো? রিপন দাস। সেভ দিছেন? জি স্যার। ওকে। এদিকে অপশনগুলো দেখি। ওপরে যান। স্যার সব ভালোবাসি স্যার, কোনো কথা নেই, যা মজা সে লেখো, হুম, কোনো ব্লক করা হবে না স্যার। ওকে, ঠিক আছে। নিচে আসেন তো আরেকটু, আরেকটু নিচে আসেন। হ্যাঁ, ওপরে যান।
একটা অপশন আছে, সেই অপশনটা আমি এই করতে পারতেছি না, দিকে আমি একটু লগ ইন করে দিই কিভাবে করে নেবো। স্যার প্রাইভেট মেসেজটা আমি ইমেলে নেব স্যার। স্যার মাইয়া যদি করে স্যার এই জন্য স্যার বার্থডেটা আমার লাগবে স্যার। হ্যাঁ মাইয়ার জন্য বার্থডেটা লাগবে স্যার। মাইয়া যে মেসেজ করে স্যার হয়ে গেছে, এখন কি করুন স্যার? থামেন আমি বলে দিচ্ছি। জি স্যার। ইউজার ইউজার প্রোফাইল ওখানে কোথাও লেখা আছে দেখেন তো। ইউজার সেটিংস আছে স্যার। এই সেটিংটা খুঁজে পাচ্ছেন দেখে, এটাতে ক্লিক করেন তো, দেখেন তো কোনটা আসে আপনারটা। এটাই স্যার। আমি যেটা দিছি এটাতে ক্লিক করেন, আপনার চ্যাট বক্স নেই। কোনটা চলে আসছে, ফিল্টারে চলে আসছে না? স্যার এটা গো টু পোস্টে যান, গো টু পোস্টে যান, নিচে নিচে দেখেন। এটাই হুম স্যার। হুম হুম। এটা আমার করা হয়েছে তো। এখানে কমেন্টস করতে হবে, আপনি এখানে একটা জিনিস খুঁজবেন, এখানে পোস্ট অপশনটা কোথায় আপনি সেটা আগে দেখেন। এই স্যার পোস্ট কমেন্ট। এখানে তো পোস্ট দিবেন তাই না? আপনি পোস্ট, আপনি যে পোস্ট করবেন, ঠিক আছে, আপনি যে পোস্ট করবেন সে পোস্ট অপশনটা একটু সার্চ করেন, মাই পোস্ট। স্যার নিউ টপিকটা নাকি? হ্যাঁ বাম পেজের বাম পাশে কোনায় আছে নিউ টপিক। সাবমিট টিকেট স্যার। দেখেন, এটা মনে হয়েছে। দেখেন ওটার পোস্টের, বাম পাশে যে নিউ পোস্টের অপশন দেখেন। এদিকে দেখেন পোস্টের অপশন খুঁজে বের করেন, নিউ টিকেট পোস্টের অপশন। টোকেন আছে দেখি স্যার কি হয় টোকেনটা। অ্যাকাউন্ট নো এলজিএস। আচ্ছা একটা কাজ করেন, সেটা হচ্ছে যে আপনার আগের ওয়েবসাইটে যান, আগের ওয়েবসাইটে যে এখানে ওপরে যান, ওপরে যে আপনার নামটা আছে না, নামের পাশে মেসেজ আছে না,
জি স্যার। মেসেজ অপশনে সেন্ড অপশনে যান, সেন্ড এ নিউ মেসেজ। সরি, ইউ আর নট অথরাইজড টু ভিউ দিস পেজ। আচ্ছা আপনি নিউতে যান, নিউতে ও স্যার, কারণ আছে তো। অ্যাক্টিভ করেন নাই? না স্যার। অ্যাক্টিভ না করলে কেমন করে? তাই তো আপনি তো অপশনই পাবেন না। স্যার আপনার ইনস্ট্রাকশন তো ফলো করতেছি স্যার, হয়ে গেছে স্যার। আমি তো জানি না যে আপনি অ্যাক্টিভ করছেন। প্রোফাইলে যান, ওই যে আপনি, হ্যাঁ, ইউজার সেটিং এ যান। কি করবো স্যার? ইউজার সেটিংটা একটু নিউ ট্যাব নেন, আর হচ্ছে এর সেটিংটা একটু নিউ ট্যাব নেন। এগুলো তো সব ফিল আপ করছেনই, তাই না? জি স্যার। হ্যাঁ, প্রোফাইলে যান তো, এই পাশে প্রোফাইলেও সব কিছু ইয়ে করছেন। জি স্যার। ওকে, আপনি ওই যে এখন উপরে মেসেজে যান। স্যার আমার তো মনে হয় যে হুমেন নিচে যে নিউ টপিক আছে ওইটাই। না নিউ টপিক আসবে না। আর নিচে মেসেজ কোন অপশনে গেলেন এখন? জি স্যার। হ্যাঁ, সাবজেক্টটা দেন এখানে, ইন্টারিয়র সাবজেক্টটা দেন, সাবজেক্টের জায়গায় টাইটেল দেন। আর একটা কাজ করেন, হ্যাঁ টাইটেলটা দেন। এই যে রাইট সামওয়ান, আপনি ডিসক্রিপশনটা কিন্তু এখানে কিছু ভুল আছে, আপনি মানে কারেকশন করে নিন। ডিসক্রিপশনটা একটু ভুল আছে, হ্যাঁ। ওই যে আপনার হিটা এসে গেছে শেষে একটা হি এসে গেছে। আপনার কি রিরাইট করাটা নিছেন নাকি? স্যার কি বললেন? আপনি রিরাইট করছেন নাকি এটা? না স্যার। তাইলে এটা ডবল দিলেন যে, ডিসক্রিপশনটা ডবল হয়ে গেছে। ডাবল করছিল স্যার। হুম, এখানে একটা জিনিস দেখেন, এখানে একটু কাইন্ডলি একটু ইয়ে করবেন, একটু হাইপার লিঙ্ক করে দিবেন। হাইপার লিঙ্কটা করবেন কোয়ান্টাম মেথড যে প্রথমে, এটা কিন্তু একটা কিওয়ার্ড। আপনি হাইপার লিঙ্কে, আমি তো এইচটিএমএল কথা, এইচটিএমএল কোড লিখতে বলি নাই, কেটে দেন আগে, কেটে দেন। আমি যেটা বলি আগে সেটা শোনেন। এখানে যে ডিসক্রিপশনটা দিচ্ছেন, ডিসক্রিপশনটা এখানে প্রথমে কোয়ান্টাম মেথড, এটা কিন্তু একটা কিওয়ার্ড। আমরা যে 5টা কিওয়ার্ড পাইছি ওয়েবসাইট থেকে, এটা এক ধরনের কিন্তু কিওয়ার্ড। জি স্যার। এই কিওয়ার্ডটা ইয়ে করেন, বোল্ড করেন, মানে কিওয়ার্ডটা সিলেক্ট করেন। কিওয়ার্ডটা সিলেক্ট করে কিওয়ার্ডের উপরেই দেখবেন একটা লিঙ্কের মতো আছে, বোল্ড করলে বোল্ড করতে পারেন, হ্যাঁ বোল্ড করে দেন। শেষে আরেকটা কিওয়ার্ড আছে, হ্যাঁ এখানে আপনাদের ওয়েবসাইটটা দেন, ওয়েবসাইটের লিঙ্কটা দেন, যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন সে ওয়েবসাইটের লিঙ্কটা দেন। আপনি একটা নোটপ্যাডে ইয়ে করবেন তা না, ওই একটাতেই সব কিছু ইয়ে করে রাখছে। ওই একটা এমএস ওয়ার্ডে রেখে রাখছে, একটা ওয়ার্ড ফাইলে রাখছে, একটা এখানে রাখছে, ওখানে রাখছে। স্যার কই পাইতেছি তো না। এই যে এই পাশেরটা, হ্যাঁ এই পাশেরটা ওপেন হবে, এই তো, হ্যাঁ এখন সেভ দেন। এটা আমি একটা ইয়ে দেখে দিলাম, নিচে শেষের দিকে, ওয়েবসাইটের শেষের দিকে আরেকটা কোয়ান্টাম মেথড লেখা আছে শেষের লাইনে, জি স্যার। এটাও জি আপনি স্যার। হাইপার লিঙ্ক করে দেন। কপি তো করাই আছে ওয়েবসাইট, হাইপার লিঙ্ক করে দেন। আপনি স্যার। ইউনিক করতে হবে না, আন্ডারলাইনও করতে হবে না, থাক সমস্যা না। আপনি যেটা মন চাই করতে পারেন, স্টাইল করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, বা একটু কালার দিতে পারেন, ঠিক আছে? আপনি জি স্যার। পোস্ট করেন এগুলো স্যার পরবর্তীতে। তাহমাটা, স্যার তাহমাটা ভালো লাগে, তাহমা। আচ্ছা আপনি যেটাই হোক আপনি রাখে দেন, সমস্যা না। আমাদের মেইন কাজটা করি, তারপর আপনি ইচ্ছা মতো ই করে নেন। জি স্যার। এত বড় করার দরকার নেই, আপনি আগে অ্যাজ ইউজুয়াল ম্যানুয়ালি করে রাখেন। তো সুন্দর লাগতেছে কিন্তু। পরিবেশটা কিন্তু সুন্দর না ভাই। আমি কি অ্যান্সার ভালো লাগে। আমি কিছু কি ভুল কিছু বলেছি?
না স্যার, পরিবেশটা তো একটু সেভাবে করো, আর ছোট করে। স্যার একটা ইমোজি ইউজ করুন স্যার, আপনার পারমিশন নেই স্যার। ছোট করেন। আচ্ছা পোস্ট করেন। ছোট করতে স্যার, ঠিক আছে স্যার। এখন স্যার পোস্ট একটা ইমোজি ইউজ করুন। আচ্ছা পোস্ট করেন, পোস্ট করেন, কোনো কিছু এখন আপাতত আর কিছু দিতে হবে না, এগুলো যখন মন চায় তখন করেন, আমরা আগে সিম্পল কাজটা শিখি। স্যার একটা ইমোজি স্যার, স্যার একটা এই ইমোজিটা স্যার খুব ভালো লাগতেছে স্যার, আচ্ছা দেন। পান খাওয়া ইমোজি স্যার। আমি তো পান খাই না, দেন। স্যার হচ্ছে না তো। হবে না তো, এই জন্য বলতেছি বেশি করেন না, অল্পতে করেন, আস্তে আস্তে বাড়ায় দেন। হ্যাঁ, বেশি করতে যাবেন আচ্ছা, দেখবেন একটাও হবে না। পোস্ট করেন, ঠিক আছে স্যার। দেখেন পোস্ট করেন, দেখেন নেয় কি নেয় নাকি সেটা দেখেন। নাই নাই, আমি তো জানি। হ্যাঁ, বেশি পাগলামি করেছি। এত কষ্ট করে তাহলে কি হইলোটা কি? স্যার কাহিনী আছে এখানে, তো ইউজার নেমে মেসেজ করতে হবে। দেন। কারে পামু স্যার? আপনি মেম্বারে যান, আপনার সাইটে যান, ওই সাইটে যে মেম্বার আছে অনেক, মেম্বার থেকে মেম্বারের নাম কপি করেন, মেম্বার লিস্টে যান, মেম্বার লিস্টে যান, নিচে মেম্বার লিস্ট, মেম্বার লিস্টে যান, নিচে আসেন, দেখেন এখানে একটা কপি করেন। স্পেস দেন, স্পেস দেন, ওখানে তো আমি করতে পারি। মেম্বার দুই পাশে কোনো করতে হবে না, ওই আপনার ক্লিক দা এক্স ওটার কথা বলছেন, খালি জাস্ট নামটা লেখেন, দেখে স্পেস দেন, দেখেন অটো তো হওয়ার কথা, এটা তো একজনেরই নাম। ওই ইউজার নেমটা নিতে পারে। স্যার হয়েছে অনেকগুলো স্যার। দেন এখন পোস্ট করেন। সামথিং রাইট। কি রে, কি করছ? এর আগে যেটা পোস্ট করলেন সেটা কয়ে গেল। This forum requires that you wait 6 seconds between private messages. Please try. আচ্ছা স্যার, আচ্ছা, সরি স্যার। এত ওয়েট করেন, ওকে করে এখন আপনি ওয়েবসাইটে যান, যে ওয়েবসাইটে কাজ করলেন ওই ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যান। হ্যাঁ, ওয়েবসাইটে যে আপনার ইয়েতে পারেন, মাই প্রোফাইলে যান, মাই প্রোফাইল। জি স্যার গেলাম। এখন কাজ করেন, সেটা হচ্ছে যে কয়েকটা কাজ দিচ্ছি, এই কয়েকটার মধ্যে কাজ করেন। এখন এখানে আপনার ডিসক্রিপশনটা দেন, আপনাদেরকে সিগনেচার দিছি বানায়, জি স্যার। সিগনেচারটা এখানে সিগনেচার দিয়ে দেন। এইগুলো আপনার নাম লেখা যাবে না, এখানে সিগনেচার দেন। আপনার নোটপ্যাডে দিছিলাম, সিগনেচার দিছিলাম নোটপ্যাডে। এখানে একটা জিনিস করবেন, আমি যেটা বলে দেই শোনেন। হ্যালো, কোনো কিছু লেখেন না, আমার কথাটা মনোযোগ দিয়ে, সবাই আমার কথা মনোযোগ দিয়ে একটু শোনেন, এটা ইম্পর্টেন্ট একটা টপিকস। এই টপিকসটা এখানে এই অপশনে যে, ঠিক আছে, এই অপশন আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপশন পাবেন। কীরকম অপশন পাবেন আমি বলি, করতে করতে বুঝতে পারবেন।
পাবেন সিগনেচার। রাবিয়া শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনারা তো কেউ কোনো রেসপন্সই করতেছেন না। আমি একজনের সাথে কথা বলতেছি, আপনারা তো রেসপন্স করবেন তো না? তাহলে বুঝবো কিরকম আপনারা আছেন আমাদের সঙ্গে। এখন আপনারা এই জিনিসটা সবাই ঠিক করে রাখবেন, মাথায় খেয়াল রাখবেন ভালোভাবে যে এই ক্ষেত্রে যে যে কোনো আপনারা সবাই তো একটা ফর্ম ফিল আপ করেন, তাই না? যে কোনো একটা ফর্ম ফিল আপ করেন বা সিবি ড্রপ করেন বা আপনার যে কোনো রেজিস্ট্রেশন করেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফর এক্সাম্পল একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফর্ম ফিল আপ করার পরে আপনাদের সিগনেচার লাগে না? জি স্যার। অবশ্যই কিন্তু সিগনেচার লাগে, নিচে তো একটা সিগনেচার দিতে হয়। তো সেই সিগনেচারের ক্ষেত্রে আপনার এখানে তিনটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। তিনটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে। কী ধরনের খেয়াল রাখতে হবে আমি বলি। ক্লায়েন্ট যদি বলে দেয়, ঠিক আছে, ক্লায়েন্ট যদি বলে দেয় যে ক্লায়েন্ট যদি বলে দেয় যে তিনটা অপশনে সিগনেচার দিতে হয়। অপশন কয় সিগনেচার দিতে হবে কয়টা অপশনে জানেন? কয়টা? তিনটা। তো সে তিনটা কি কি? যদি কোনো ক্লায়েন্ট যদি বলে যে না জাস্ট খালি আমার কিওয়ার্ডটা দিলেই হবে, আমার তো কিন্তু 5টা কিওয়ার্ড, আমার কিন্তু কয়টা কিওয়ার্ড? 5টা। 5টা। তো আমি 2টা বা 3টা ইউজ করতে পারবো, ঠিক আছে? 2টা বা 3টা ইউজ করে আমি এই সিগনেচারের জায়গায় আমি সিগনেচার দিতে পারলাম। এখানে সিগনেচার আমায় দিতে পারবো 2টা বা 3টা ইউজ করে। দেখেন আমি কিন্তু ইউজ করছি কি, এখান থেকে আমি ইউজ করলাম কিন্তু বিবি কোড ইউজ করলাম, বিবি কোড ইউজ করলাম, কিন্তু আমার এখানে কি আসলোটা কি দেখেন, বিবি কোড আমি পেস্ট করে দিলাম, আছে কি? শুধু কিওয়ার্ড আসছে স্যার। শুধু কিওয়ার্ড আছে, বিবি কোড কই গেল তাহলে? স্যার জানি না তো, হ্যাঁ, ডিবি কোড তো নাই স্যার। বিবি কোড তো আছে আর ভিতরে আছে, আপনার সেটা বুঝতে হবে। হ্যাঁ, বিবি কোড বুঝতে হবে। আমরা এই একটু আগে যখন দেখলেন যে আমরা রেজিস্ট্রেশন করার সময় আপনার ওই কি বলে প্রাইভেট মেসেজে গেলাম, যাওয়ার পরে আমরা লিঙ্ক করে দিলাম, এর পাশে লিঙ্ক করে দিলাম, ঠিক আছে? এই দেখেন কি লিঙ্ক আছে, আমি কি লিঙ্ক করে দিছি এখানে? এখনো লিঙ্ক কিন্তু করে দেই নাই, অটোমেটিক চলে আসছে। এটা আমরা যদি এই যে কোডটা যদি আমরা ক্রস করে দেই, অপশন আসে না কেন? দেখেন লিঙ্ক, স্যার দেখেন লিঙ্ক কিন্তু না হয়ে গেছে। হ্যাঁ, আমি কথাটা শেষ করি। আমি তো আপনার কথা শুনতেছিলাম স্যার, আমি তো আপনি স্ক্রিন শেয়ার করছেন এটা তো বলেন নাই স্যার। আমি যেটা দেখেন এখানে আমরা বিবি কোড দিচ্ছি, বিবি কোড, জি স্যার। বিবি কোড কপি করলাম, এখানে পেস্ট করলাম, ঠিক আছে? বিবি কোড কপি পেস্ট করলাম। জি স্যার। দেখেন আরেকবার আমি এখান থেকে আমাদের সিগনেচারের নিতে হবে 3টা ওয়েতে আমরা সিগনেচার দিতে পারি। কয়টা ওয়েতে? 3টা ওয়েতে। তো আমি কপি করে এখানে যখন আমি পেস্ট করব, কপি করে কন্ট্রোল ভি মারলে এটা আসতেছে, বুঝতে পারছেন? আর যদি আমি অ্যাজ ইউজুয়ালি এখান থেকে এরকম করে কপি করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কই গেল পেস্টের অপশন, কই গেল? হ্যাঁ দেখেন, তারপরেও কিন্তু এটা আছে। প্রথমে এটা অটো চলে আসছে, তো দেখ সমস্যা নাই। আমরা যখনই পেস্ট করতেছি, কোনটা পেস্ট করতেছি? বিবি কোড পেস্ট করতেছি, তখনই কিন্তু শুধু খালি কিওয়ার্ড আসতেছে। এইচটিএমএল যদি আমরা পেস্ট করি, এখানে কোনটা আসে দেখেন, এইচটিএমএল কিন্তু ঠিকই আছে, কিন্তু এখানে যদি প্রিভিউ করি শুধু খালি এটা এইচটিএমএল অ্যালাউ করবে না। এটা যদি বিবি কোড দেই তাহলে বিবি কোড অ্যালাউ করবে। এখানে আমরা যদি 5টা কিওয়ার্ডই দেই, 5টা কিওয়ার্ডে অ্যালাউ করবে, 5টা কিওয়ার্ড শুধু অ্যালাউ করবে। এখানে প্রিভিউ দিলে জাস্ট খালি কিওয়ার্ডগুলো শো করবে। এখন আপনাদের যেটা নিয়ে আমরা কথা বলতেছি যে আমরা সিগনেচার দিব, বারবার বলতেছি সিগনেচার দিব কয়টা ওয়েতে?
তিনটা হয়েছে স্যার। তিনটা ওয়েতে। যদি ক্লায়েন্ট বলে দেয় না আমার জাস্ট আমার কিওয়ার্ড ইউজ করলেই হবে, তাহলে দেন আপনি দুটা বা তিনটা কিওয়ার্ড ইউজ করবেন। 10টা সাপোজ আপনাকে 20টা ব্যাকলিঙ্ক করতে বললো, তাহলে আপনি 20টার মধ্যে 10টাতে 3টা দিলেন, আর বাদ বাকি 10টাতে ওই দুটা ইউজ করলেন। ঠিক আছে, এরকম করে ভেঙে ভেঙে ইউজ করবেন। কোনো সময় একবারে 5টা ইউজ করবেন না, হয়তো বা 2টা ইউজ করলেন, পরেরটা 3টা ইউজ করলেন, এরকম করে আপনারা ইউজ করবেন। ঠিক আছে, তো একটা ফার্স্ট ওয়ে হচ্ছে যে আমরা জাস্ট খালি কিওয়ার্ডটা এখানে আমরা ইউজ করতে পারি সিগনেচারের ক্ষেত্রে। ঠিক আছে, এক আপনি যদি চান আপনাকে তো বলছি যে শুধু খালি বিবি কোডের ক্ষেত্রে আপনি কোনো সময় ওয়েবসাইটের আগে বা পিছে কোনো স্পেস থাকবে না, কিন্তু কিওয়ার্ডেরও আগে পিছে স্পেস থাকবে না, কিন্তু কিওয়ার্ডটা বড় হাতেরও হতে পারে, কিওয়ার্ডটা মাঝখানে স্পেসও হতে পারে। তো এখানে আমরা যেভাবে দেবো সেভাবে ওখানে ওরা কাজ করবে। গেল এখানে লিঙ্ক, পোস্ট যে লিঙ্ক করবো সেই লিঙ্কের অপশন দেওয়া আছে। ছবি যদি দেয় তাহলে ছবিও আমরা শেয়ার করতে পারবো। তো আমরা ফার্স্টে 3টা অপশনের মধ্যে একটা অপশন কি, আমরা যদি জাস্ট খালি কিওয়ার্ডটা বারবার বলতেছি কিন্তু আমি এক কথা, যাদের ভালো মতো বুঝতে পারে, আমরা একটা ক্লায়েন্ট যদি বলে দেয় যে আর শুধু কিওয়ার্ড ইউজ করতে, তাহলে আমরা শুধু খালি কিওয়ার্ড ইউজ করব বিবি কোডের মাধ্যমে। এক আর 2 নাম্বার কথা হচ্ছে যে যদি বলে দেন আপনি আমার ডিসক্রিপশন ইউজ করেন, তাহলে আমরা আমাদের ডিসক্রিপশন ইউজ করব। সেক্ষেত্রে আমরা ডিসক্রিপশনের ক্ষেত্রে কি করব, আমরা ডিসক্রিপশন দেওয়ার পরে আমরা সার্চ করে দেখব যে ডিসক্রিপশনের মধ্যে আমাদের কিওয়ার্ড কয়টা পাই আমরা, এই ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড কয়টা পাই আমরা, এটা আমরা সার্চ করে দেখব। কেননা এখানে আমরা দেখছি কিওয়ার্ডটা এখানে 5টা কিওয়ার্ড আছে আমরা। ঠিক আছে, আমাদের কিওয়ার্ড কয়টা আছে এখানে, 5টা। এই 5টা কিওয়ার্ডের মধ্যে আমরা ডিসক্রিপশনের মধ্যে আমরা সার্চ করে দেখব যে আমার ডিসক্রিপশনের মধ্যে কয়টা কিওয়ার্ড আছে এখানে। তো ডিসক্রিপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র একটা কিওয়ার্ড, এটা আমরা বোল্ড করলাম। এটা একটা কিওয়ার্ড, এটা বোল্ড করলাম, আর কোনো বোল্ড করতে পারলাম না, কিছু না, আর কোনো কিওয়ার্ড পারলাম না। এখানে যদি হেলথ, আমি যদি চাই না হেলথটা আমি বোল্ড করতে পারি, কীরকম কেন বোল্ড করলাম এটা আমি পরে বলে দিচ্ছি। এটা যখন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কোয়ান্টাম মেথডের কিওয়ার্ড। ঠিক আছে, তো এই কিওয়ার্ডে আমরা এখানে লিঙ্ক করে দিতে পারি এক, আর যদি না আমরা লিঙ্ক করবো না, এখানে ডাইরেক্ট আমরা বিবি কোড বসাবো। চাইলে এই ইয়েটা কোনটা, কোয়ান্টাম মেথড, এটাই হচ্ছে যে আমাদের বিবি কোড, এটাও আমরা বসাতে পারি এখানে। এটার বদলে আমরা এখানে এটা বসাই দিতে পারি, এটা এরকম করে বসাই দিতে পারি। আর এখানে যদি আমরা বড় হাতের অক্ষর দিয়ে দেই, তাহলে ভিউ যদি করে দেখি, দেখেন এটা কিন্তু শুধু খালি কিওয়ার্ডটা এখানে শো করতেছে, বুঝতে পারছেন। আর এখানে আমরা বোল্ড করে দিছি, বোল্ড অপশন ক্লোজ করে দিলাম। তো এটা আমরা তুলে দেই, ওইভাবে ইউজ করতে পারবেন একটা ওয়েতে। আর একটা ওয়েতে আপনারা ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে যে এখানে এটা বোল্ড করে এই যে লিঙ্ক, হ্যাঁ, Ctrl+L দিয়ে বা এখানে লিঙ্কে ক্লিক করার পরে এখানে আপনাদের ওয়েবসাইট দিতে পারেন, যে ওয়েবসাইটে আমরা কাজ করতেছি। এই ওয়েবসাইটটা আমরা কপি করে দিলাম, ওই লিঙ্কের ক্ষেত্রে কপি করে দিলাম, দিয়ে আমরা ওকে করে দিলাম। তখন আমাদের এই লিঙ্কটা ভিতরে লগ হয়ে গেল। আমরা এটাও আমরা একটু লিঙ্ক করে দিলাম, আমরা হেলথ একটা আমি করছি যে বোল্ড করে রাখছি। তো আমরা একটু দেখব যে ওয়েবসাইট তো হেলথ রিলেটেড, তা আমরা আরেকটা ওয়েবসাইটে আরেকটা আর্টিকেল ওই ডিসক্রিপশনের মধ্যে আমরা দিয়ে দিলে ক্ষতি কি, সাইটের আরও ভিজিটর বাড়বে। তো এখানে আমরা একটু দেখি হেলথ রিলেটেড কিছু আছে নাকি। তো এখানে ইয়োগাতে যাই, ইয়োগা কিন্তু একটা হেলথ রিলেটেড, ইউনোডের। তো এই হেলথের আমরা এই কপিটা করলাম। ঠিক আছে, আমরা এটা কপি করলাম, করে আমরা হেলথে গিয়ে আমি ওই লিঙ্কটা দিয়ে দিলাম। তো কেউ হেলথে ক্লিক করলে আর যা হলে আমাদের ওই হেলথের সাইটের দিকে চলে যায়।
এটা করার পরে আমরা একটু রিভিউ করে দেখতে পারি যে আমাদের সব কিছু পাইছে কি পাইনি, যে হ্যাঁ ওকে পাইছে, ক্লোজ করে দিলাম। যেটা যেটা আপনি থিঙ্ক করবেন সেটা সেটা আপনি গোল করে সেই লিঙ্ক ব্যাক লিঙ্ক ইয়ে করে দিতে পারেন। দিয়ে আমরা একটু পোস্ট করে দিই। পোস্ট করার পরে দেখবেন যে এদের নিচে আমাদের অলরেডি আমরা পোস্ট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। সিমোরে কিছু ইনফরমেশন হয়ে গেল রে। আমাদের ইউজার খুঁজে বের করতে খুব মুশকিল এখন। যখনই দেখবেন যে এখানে আমাদের পোস্ট হয়ে গেছে, ঠিক আছে, পোস্ট হয়ে যাওয়ার পর আমাদের লিঙ্ক যখন ধরছে, দেখবেন যে আমাদের লিঙ্কটা ধরছে কি ধরে নাই, তখন এখান থেকে দেখবেন কার্সর যখন নিয়ে যাবেন তখন বাম পাশে দেখবেন, এখানে বাম পাশে কর্নারে দেখবেন যে লিঙ্ক ধরছে, ঠিক আছে। যখন দেখবেন হ্যাঁ লিঙ্ক ধরছে, তার মানে বুঝবেন যে হ্যাঁ আমাদের লিঙ্কটা এখানে সিগনেচারটা বা বিবি কোডটা সাপোর্ট করছে বা নিচে, বুঝতে পারছেন। যখনই এই পোস্টটা পাবেন, ঠিক আছে, তখন এটাই কনফার্মেশন লিঙ্ক হিসেবে আপনার এখানে কিন্তু ইউজার নেম চলে আসবে, ঠিক আছে। আপনি এরকম করে একটা পোস্ট করে দেখেন, আপনার ইউজার নেম চলে আসবে। আরেকটা জিনিস আমি ওটা ক্লিয়ার করে দেই নাই, আপনারা কোশ্চিন করতে পারেন। তো এক্ষেত্রে আমরা যে পোস্টটা করছি, সাপোজ এই পোস্টটা যে আমরা করলাম, এখানে কোন পোস্টটা করছি, এখান থেকে ডিসক্রিপশনে পোস্ট করছি, তাই না। আমি কিন্তু দুটা ওয়ে দেখাই দিছি। দুটা ওয়ে কি কি, যে ডিসক্রিপশন থেকে আমরা লিঙ্ক করলাম এক, হ্যাঁ, কি যেটা যেটা পারছি সেটা সেটা আমরা লিঙ্ক করে আমরা পোস্ট করছি সিগনেচারের ক্ষেত্রে এক। আরেকটা জিনিস আমরা করছিলাম কি, জাস্ট খালি আমরা যদি ক্লায়েন্ট বলে জাস্ট আমাদের কিওয়ার্ড ইউজ করতে, তখন আমরা সেক্ষেত্রে আমরা শুধু কিওয়ার্ড ইউজ করে আমরা পোস্ট করে দেবো, শুধু খালি কিওয়ার্ডটা পোস্ট করে দেবো, তাহলে ওর সিগনেচার নিয়ে নেবে। এদের সিগনেচার নিয়ে নিছে। এগুলো দেখেন নিউ ট্যাবতে খোলেন, আমাদের মেন ওয়েবসাইটেই যান, যে ওয়েবসাইটে আমরা লিঙ্ক করে দেওয়া আছে ওয়েবসাইটেই যান, যেটাই খোলেন ওয়েবসাইটেই যান, এটা লিঙ্ক করে দেওয়া, লিঙ্ক হুইলের মতো, ঠিক আছে। গেল এটা একটা, আর এটা একটা, দুটা গেল। আর একটা 3 নম্বর কথা, যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয় যে আমার সিগনেচারটা হবে এটা, ঠিক আছে, ক্লায়েন্টই দিয়ে দেবে আমার সিগনেচার, ও তৈরি করেই দিয়ে দেবে যে আপনার এই সিগনেচারটা আপনারা এই ইউজ করবেন। তো সেক্ষেত্রে ওই সিগনেচারটা আপনারা কোনো কিছু না ভেবে, কোনো কিছু না করে ওই সিগনেচারটা আপনারা ইউজ করবেন। এখানে মনে হয় যে সিগনেচারটা দেবে সেই সিগনেচারটা হ্যালো স্যার ওই সিগনেচারটা কিভাবে বানানো হয়েছিল এটা আমরা দেই নাই। আমি সবই বলে দিচ্ছি, আমার কথা শেষ হলে তারপরে আপনার কোশ্চেন করে আমি তো বলবো। ওকে স্যার। আমি তো বলবো, মাথা গরম করে দিয়েন না, আমি তো বলবো। আমি আপনাদের অপশন দেব যে হ্যাঁ এখন আপনারা কোশ্চেন করতে পারেন, আমি আগে শেষ করি। আমি 3টা অপশন বলছি। 3টা অপশন বলতে সিগনেচার 3টা অপশনে দেওয়া যায়। একটা হচ্ছে যে এই যে আমি এটা কপি করে দিয়ে দিলাম বিবি কোড, বায়ার বলছে, ক্লায়েন্ট বলছে যে আজকাল কিওয়ার্ড দিলেই হবে, সে আমি কিওয়ার্ড দিছি। আর যদি বলে না আপনি ডিসক্রিপশন ইউজ করেন, সেই ক্ষেত্রে আমি ডিসক্রিপশন দিয়ে আমি আপনাদেরকে দেখাইছি, তাই না, ডিসক্রিপশন দিয়ে দেখাইছি এক। 3 নাম্বারটা হচ্ছে ক্লায়েন্টই বাইরে আপনাকে দিয়ে দিবে যে এই সিগনেচারটা ইউজ করেন, তখন এই সিগনেচারটা আপনার ক্লায়েন্টই দিয়ে দেবে আপনাকে, বুঝতে পারছেন। আপনি ক্লায়েন্টই আপনাকে এই সিগনেচারটা দিয়ে দেবে যে আপনারা যখন আমার ওয়েবসাইটে কাজ করবেন এই সিগনেচারটা ইউজ করবেন। আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম, ঠিক আছে, এটা ক্লায়েন্টই আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এই সিগনেচারটা ইউজ করবেন, নির্দ্বিধায়, কোনো কিছু করতে হবে না, এই নির্দ্বিধায় এই সিগনেচারটা পোস্ট করবেন। গেল এখানে সিগনেচার পোস্ট করার পরে এদের চলে আসলো এখানে মেডিটেশন। একটা জিনিস থিঙ্ক করে দেখবেন, এটা এই সিগনেচারে আমি নিজে ক্রিয়েট করছি, তো এই জন্য আর কি এই আপনার এই দুটা কিওয়ার্ড শুধু ইউজ করছি, কিন্তু এই দুটা কিওয়ার্ডের মধ্যে একটা কথা আছে। আলহামদুলিল্লাহ। এই দুটা কিওয়ার্ডের মধ্যে কীরকম কথা আমি বলি, যে কিওয়ার্ডটা আমরা এখানে ইউজ করলাম সে কিওয়ার্ডের মধ্যে শুধু খালি এই একটা ওয়েবসাইটই আছে, ঠিক আছে, একটা ওয়েবসাইটই আছে। দেখেন
এই বাম পাশে দেখেন একটা ওয়েবসাইটে শো করতেছে। তো এটা মেডিটেশন, আমরা কোয়ান্টাম মেথডের এটা আমরা ইউজ করতে পারি মেডিটেশনের জায়গায়, আমরা মেডিটেশনও ইউজ করতে পারি। এটা কীরকম কেন ইউজ করতে পারি, যদি ক্লায়েন্ট দিয়ে দেয়, ক্লায়েন্ট দিয়ে দিছে একটা ওয়েবসাইটই দিয়ে দিছে দুটা করে, আমরা ক্লায়েন্ট যেটা দিচ্ছে আমরা ওটাই ইউজ করব, কোনো সমস্যা নাই। এটা আমাদের দেখার বিষয় নয়, আমাদের দেখার বিষয় আমি আরেকবার রিপিট করি যে আমরা সিগনেচার কয়টাকে তিনটা ওয়েতে দিতে পারবো। কোনটা কোনটা ওয়ে? একটা ওয়ে বা ক্লায়েন্ট যদি বলে যে না আপনি শুধু কিওয়ার্ড ইউজ করেন তাহলে বিবি কোড ইউজ করে আমরা সিগনেচার দেবো। আর যদি ক্লায়েন্ট বলে না আপনি ডিসক্রিপশন ইউজ করেন তাহলে আমরা ডিসক্রিপশন ইউজ করে ডিসক্রিপশনের মধ্যে যেগুলো কিওয়ার্ড আছে ওগুলো কিওয়ার্ড আমরা ইউজ করব, হাইপার লিঙ্ক করে দিব বা লিঙ্ক করে দিব আমাদের ওয়েবসাইটে গেল। আর যদি ক্লায়েন্ট বলে না আমি আমার সিগনেচার ক্রিয়েট করাই আছে, জাস্ট খালি এই সিগনেচারটাই দিয়ে দেবেন, সেই সিগনেচারটা যে কোনো যেটাই দেখ ক্লায়েন্ট যেটাই দেখ সেই সিগনেচারে এখানে আপনারা কপি পেস্ট করে পোস্ট করে দেবেন। পোস্ট করে দেওয়ার পরে এই লিঙ্কটা যেটা লাইভ হবে, এই লিঙ্কটা যেটা লাইভ হবে এই লিঙ্কটাই আপনি পোস্ট করে দিয়ে দেবেন। পোস্ট করে দেওয়ার পরে যে আপনার কনফার্মেশন লিঙ্ক থাকবে এখানে প্রোফাইলে যাবেন, মাই প্রোফাইলে যাওয়ার পরে যেই অপশন আসবে দেখেন এখানে আপনার ইনফরমেশন সব দেওয়া আছে, জয়েনিং, আপনার ডেট, কবে কি টুডে লাস্ট কত করছেন, জয়েনিং কবে হয়েছেন, সব কিছু টু জেড ইনফরমেশন চলে আসবে। এটাই কনফার্মেশন লিঙ্ক হিসেবে রেখে দিবেন। এটা যদি আমি অন্য একটা ব্রাউজারে ওপেন করি দেখেন